গরু কিনছে 1.5 লাখ টাকা দিয়া। কত দিয়া? গরুর মালিক 1000 টাকার জন্য গরু দেয় না, আর 1000 টাকা চাই। আমার ছেলেটা অনেক কষ্ট করে গরুটা লালন পালন করছে, আর 1000 টাকা আপনারা দিবেন। এখন যারা ক্রেতা তারা বলতেছে কানে কানে অসুবিধা নেই, 1000 টাকা দেবো, তবে হাসিলের টাকাটা তুমি মাফ করাই দিবা। কেমনে মাফ করবা? গেটে যখন যাবা তখন বলবা আমি বেশি নাই, বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আমরা বলবো আমরা কিনি নাই। এরকমের টাটকা বাটপার বাংলাদেশে আপনারা দেখেন নাই। 1.5 লাখ টাকার কুরবানি 1000 টাকার জন্য কি বরবাদ হয়ে গেল। 1.5 লাখ টাকার কুরবানি 1000 টাকার জন্য কি বরবাদ হয়ে গেল। আপনি যদি গরুর মালিকের বাড়িতে যেয়ে গরু কিনেন, তাহলে আসিলের ব্যাপার কি নাই, আপনি বাড়িতে যেয়ে কিনেন। যেহেতু আপনি হাটে যেয়ে কিনছেন, হাটের মধ্যে ইজারার ব্যাপার স্যাপার আছে না নাই? তো ইজারাটা যিনি নিছেন এটা তো তার হক। আপনি আপনার কুরবানি দিতে যাইয়া আরেকজনের হক নষ্ট কইরা আল্লাহর দরবারে কুরবানি কবুল করার কোনো রাস্তা খোলা নাই। কিন্তু এগুলা ঘটে কি ঘটে না? এগুলা ঘটে কি ঘটে না? মনে রাখবেন, কারো হক ইসলাম নষ্ট করার জন্য আসে নাই, প্রত্যেকের হক ইসলাম আদায় করার জন্যই কি এসেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল কারো হক নষ্ট করার কোনো সুযোগ নেই। আবার দেখেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, আমার কথা কষ্ট পায় না, কথা আগে বুঝেন। কয় লাখ? 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। কিনার পর তো গরু হুজুর দিয়ে জবে করান লাগবে এমন কোনো কথা কি আছে হাদিসে? না। কুরবানি আপনারটা আপনিই জবে করবেন, এটা সুন্নত। কিন্তু আপনি ডরে জবে করেন না, আপনি ভয় পাইতেছেন আমি দোয়া ঠিক মতো জানি না, আমি জবে করে কোন বিপদে পড়ি। হুজুররা যেহেতু এগুলা ভালো বুঝে, হুজুরই জবে করুক। তো 2 লাখ টাকার গরু জবে করে দিছে হুজুর। আপনি ওই যে হাদিয়া কি 20 টাকার নোট 10-12টা একসাথে কইরা এরকম মুঠ কইরা হুজুরের হাতে দেয়, কেউ যাতে না দেখে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যিনি আপনার গরুটা জবে করে দিলেন তাকে যে আপনি টাকা দিচ্ছেন, এটা কি হাদিয়া না পারিশ্রমিক? এটা কি? এটা কি হাদিয়া না পারিশ্রমিক? 100% পারিশ্রমিক। আপনি যদি বলেন এটা হাদিয়া, তো আমারে এখন দেন, আমি তো এখন গরু জব করে দেই নাই, দেন আমারে হাদিয়া। জাতে মাতা কথা শুনেন, গরুটা যিনি জবে করে দিবেন তাকে আপনি পারিশ্রমিক দিচ্ছেন, হাদিয়া না। এটা হাদিয়া বলা চলে না, কারণ আপনার গরু জবে করে দিছে, আপনি টাকা দিতেছেন তাকে। আর এই পারিশ্রমিক এটা মুট করে হয় না, এটা আপনার ইচ্ছা মতো হয় না, এটা যোগ উপযোগী হয়। এটা কি হয়? আবার মনে মনে করেন না মোল্লা ভাই বোধহয় গরু টরু জবে করবে, এই জন্য আমাদের একটু ব্রেন ওয়াশ করতেছে, কিছু টাকা যেন বাড়াইয়া দিই। এটা মনে করেন না। আমি ওভারঅল সবার জন্য কথা বলছি। আমি গরু জবে করে কখনো গরুই জবে করি নাই, আর টাকা নেব কেন? কিন্তু আমি যেটা বলছি আপনাকে, আপনি যাকে দিয়ে জবে করতেছেন, সফটলি বলি এটা হাদিয়া না, এটা আপনি তাকে পারিশ্রমিক দিচ্ছেন। আর পারিশ্রমিক কখনো মুট করে হয় না, পারিশ্রমিকটা হয় আপনার বিবেক আর যোগ উপযোগী হিসাব করেই দিবেন। বর্তমান বাজারে একটা গরু জবে করা কত কষ্ট, তার পরিশ্রমটা কি, তারে যে 2 লাখ টাকা দিয়ে আপনি গরু জব কিনতে পারলেন, কিন্তু 500টা টাকা তার হাতে আপনি দিতে পারলেন না। এরপর আরো কাহিনী আছে। গরু ঈদের দিন কুটতে আসে বড় লোকেরা না গরিবেরা? কথা বলেন। পারিশ্রমিকটা যোগ উপযোগী দেয় না, কম দিয়া এরপরে কি করে জানেন? একটু গোস্ত দিয়ে দে। কি দিয়ে দে? ঘরে যায় বলতেছে কত দিছ? 250 টাকা দিছি। তো মহিলা বলতেছে একটু কম হয়ে গেল না? বেশি কথা কস, গোস্ত কতগুলো দিছে?
কুরবানি হবে না। আপনি যে গোস্তটা দিছেন এটা তাকে গরিব হিসাবে দিছেন, কিন্তু সে যে আপনার গরু ধরছে, শোয়াইছে, কুটাকাটি করছে, এটার জন্য অবশ্যই আপনাকে তার সাথে পরামর্শ করে যোগ উপযোগী পারিশ্রমিক দিতে হবে। কিন্তু গরুর গোস্ত দিয়ে যদি কুরবানি ঈদের দিন পারিশ্রমিক দেওয়া হয়, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি বাতিল, আপনার কুরবানি বাতিল, আপনার কুরবানি বাতিল। এই কাজগুলো আমাদের মধ্যে আছে তো? আছে। এই কাজগুলা আমাদের মধ্যে আছে। এটা তিতা কথা, বেশি একটা ভালো লাগতেছে না, তাই নাকি? কুরবানি বাদ। আপনি 1.5 লাখ টাকা এই 500 টাকার জন্য শেষ, আপনার 2 লাখ টাকা 500 টাকার জন্য শেষ। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা কি হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই কথাটা, এই হাদিসের ব্যাখ্যা বিশাল হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস তো আমরা সারা জীবন সবক অনুষ্ঠানে পড়ছি, পড়তে 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 এখন মোটামুটি বুড়া হওয়ার পর্যায়ে গেছি, এখনো হাদিস বুঝে শেষ করতে পারি নাই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের ব্যাখ্যাটা কি। প্রত্যেকটা নেক কাজ কবুলিয়তের জন্য শর্ত হলো নিয়তের পরিশুদ্ধতা লাগবে, নিয়তের পরিচ্ছন্নতা লাগবে। নিয়তের মধ্যে গরমিল থাকলে কোনো আমল আল্লাহ দরবারে কবুল। এই কথাটাই বলা হয়েছে, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সবই আল্লাহর। আমার কিচ্ছু নেই, আমার কিছুই নেই। 10 গরু 12 গরু আগামীতে নির্বাচন করব, আগামীতে নির্বাচন করবে, 5টা গরু জব করছে। আসলে কুরবানি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কর্মী তৈরি করা। নেতার বাড়িতে বিশাল উঠান, 5টা গরু, কোনোটা 3 লাখ, কোনোটা 5 লাখ, কোনোটা 7 লাখ, শতে শতে লোক লাগাই দিছে। কুই এর পরে 5 গরু জব কইরা এরকমের ছোট ছোট ভাগ কইরা কোথায় তার বাড়ি, কোথায় 10 কিলোমিটার দূরে গোস্ত পাঠাইছে। আসলে সওয়াবের উদ্দেশ্যে দেয় নাই, ভবিষ্যতে ভোট পাওয়ার জন্য বিনিয়োগ করছে। এই ধরনের লোকদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা। এই কথাটাই কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মুত্তাকিদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়, যাদের নিয়তে গরমিল থাকে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন না।